আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব গরুর ভুঁড়ি। তো চলুন গরুর ভুঁড়ির রেসিপিটা দেখে আসি। এখানে আমি গরুর ভুঁড়িকে ভালো করে আমি একটু হলুদ দিয়ে এই বুড়িটাকে সিদ্ধ করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন বুড়িটা আমি রান্না করে নিব। এজন্য আগে আমি বুড়িটাকে যে কড়াইতে রান্না করব সেই কড়াইতে আমি বুড়িগুলোকে নিয়ে নিচ্ছি। আর আপনারা আপনাদের পছন্দের মতো ছোট বড় করে কেটে নিতে পারেন। আসলে বুড়িটা একটু ছোট ছোট করে কেটে রান্না করলেই আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। তো এখন আমি কড়াইতে সবগুলো ভুঁড়ি এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 600-700 গ্রামের মতো ভুঁড়ি আছে। এখন বুড়িটাকে আমি আগে মাখিয়ে নিব। এই জন্য আগেই আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা পরিমাণ করে দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো। এখানে আমি প্রায় 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। কারণ বুড়িটা হালকা একটু ঝাল ঝাল হলেই খেতে বেশি ভালো লাগে। এখন 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো আমি 1 চামচই নিয়েছি। জিরে গুঁড়ো দিয়ে দিব 1 টেবিল চামচ। ভাজা গরম মশলার গুঁড়ো এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। এই গরম মশলাতে এলাচি, দারচিনি, জায়ফল, জয়িত্রী সব কিছু মিলিয়ে গুঁড়া করা আছে। 1 টেবিল চামচ আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে কালারটা খুবই সুন্দর আসবে। আদা ও রসুন বাটা এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ। এখন খুব ভালো করে হাত দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কচলিয়ে মেখে নিব, যাতে প্রত্যেকটা ভুঁড়িতে মশলাটা লেগে যায়। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল দিয়েও এখন হালকা করে ভুঁড়িটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিব। ভুঁড়িটাকে ভালো করে মাখিয়ে আমি জাস্ট 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট পরে আমি ভুঁড়িটা রান্না করে নিব। আর এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, হালকা একটু মোটা মোটা করে। এখন জাস্ট আলতো হাতে পেঁয়াজটাও মিশিয়ে নিব। এখন সরাসরি হাঁড়িটাকে আমি চুলার ভিতরে দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে ভুঁড়ির সাথে মিশিয়ে দিব। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনোই পানি দিইনি। এখন ভুঁড়ি থেকে যদি পানি বের হয় সেই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। আর যদি না হয় তাহলে তেলের মধ্যে আমি ভেজে নিব। এখন আমি কয়টা দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, গরম মশলা। এখন আমি এটা দিয়েও খুব ভালো করে আগে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি। যে তেলটা আমি দিয়েছিলাম সেই তেলটা দিয়ে এই ভুঁড়িটা রান্না করতে কিন্তু বেশ একটু সময় লাগে। আর একটু সময় নিয়ে রান্না করলেই কিন্তু ভুঁড়িটা বেশি খেতে ভালো লাগে। তো দেখেন আমি নাড়াচাড়া করতে করতে কিন্তু ভুঁড়ির থেকে কিন্তু অলরেডি পানি ছাড়া শুরু হয়ে গেছে। তো বেশি পরিমাণের পানি ছাড়েনি, খুব অল্পই পানি ছেড়েছে, যেহেতু আমি ভুঁড়িটাকে সিদ্ধ করে ঝরিয়ে রেখেছিলাম। এখন আমি খুব সুন্দর করে যে পানিটা বের হয়েছে সেই পানিটাকে আমি শুকিয়ে ফেলবো। তাহলে এক্সট্রা যে একটা বুড়ির গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু থাকবে না। তো এই দেখেন বুড়িটা কিন্তু পানিটা আমি শুকিয়ে নিয়েছি। আর একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, নাহলে কিন্তু আবার পুরা লেগে যেতে পারে। তো খুব ভালো করে আমি পানিটা শুকিয়ে ভুঁড়িটাকে আমি ভেজে নিচ্ছি। যে ভুঁড়িটা থেকে অল্প একটু তেল ছেড়েছে সেই তেলটা দিয়ে আমি ভালো করে ভুঁড়িটাকে ভেজে নিলাম। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন খুব ভালো করে পানির সাথে ভুঁড়িটাকে মিশিয়ে দেব। টোটালি আমার এটা রান্না করতে সময় লেগেছে 1.5 ঘন্টা। আপনারা চাইলে আরও ভাজা যদি করতে চান তাহলে আর একটু সময় লাগবে। আমার রান্নাটা তো পরে দেখতেই পাবেন যে আমি আসলে কেমন করে রান্না করলাম। তো এখন পানিটা যখন বলক চলে এসেছে, এখন আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তাহলে অতি তাড়াতাড়ি ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে আমি ঢাকনা খুলে লাগিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে ভুঁড়িটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ভুঁড়িটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশ সময়ই লাগে, নাহলে একটু রাবাটি টাইপের লাগে, সহজে চাবালে মিশে যায় না। তো এভাবে দেখতেই পাচ্ছেন বারে বারে ঢাকনা তুলে ঢাকনা খুলে লাগিয়ে আমি ভালো করে ভুঁড়িটাকে রান্না করে নিচ্ছি। এখন জাস্ট ভুঁড়িটা আমি চেক করে দেখেছি, ভুঁড়িটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জাস্ট যে পানিটা দেখছেন সেই পানিটাকে আমি হালকা করে একটু শুকিয়ে নিব, কারণ ভুঁড়ির ভিতরে পানিটা থাকলে ভালো লাগে না। ভুঁড়িটা কিন্তু ভুনা ভুনা বা একটু ভাজা ভাজা খেতেই বেশি ভালো লাগে। তো ভুঁড়ির পানিটা কিন্তু আমি একেবারে শুকিয়ে নিয়েছি। এখন আমি উপর দিয়ে দিচ্ছি 1 চামচ
চামচ ভাজা জিরে গুঁড়া, তাহলে বুড়িটার থেকে খুব সুন্দর একটি জিরার ফ্লেভার চলে আসে। এখন আবারও হচ্ছে জিরে দিয়ে আমি ভালো করে মিশিয়ে বুড়িটাকে আমি এই পর্যায়ে নামিয়ে নিব, কারণ আমি এটা হচ্ছে রুটির সাথে খাবো। যদি আপনারা আরও ভাজা ভাজা করতে যান তাহলে একটু সময় নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেবেন। যারা নতুন আছেন, বুড়ি রান্না করতে পারেন না, কেমন লাগলো আমার বুড়ি রান্নাটা আপনারা বলুন, অবশ্যই অনেক মজা হয়েছে। আল্লাহ হাফিজ।